শ্বশুরবাড়ির লোকজন আমার সাথে এমন আচরণ করলো তার স্বপ্নও আমি কল্পনা করতে পারিনি। সুপ্রভাত বন্ধুরা, আজ হলো বুধবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল ওই 6:30 মতন। আজ ঘুমটা অনেকটাই সকালে ভেঙে গেছে জানেন, ওই 5টার সময়। আমার কি হয় জানেন তো, কোথাও থেকে যদি আমি আসি না, প্রথম দিনটা ঘুমটা একটুও হয় না, আর অনেকটা সকাল হতে না হতে ঘুমটা ভেঙে যায়। সেটা এই বাড়িতে এলেও হয়, আবার ওই বাড়িতে গেলেও হয়। তো যাই হোক, সকাল সকাল ঘুম ভেঙে গেছে। 5টার সময় আর উঠিনি জানেন, তখন বৃষ্টি পড়ছিল। একটুখানি বসেই ছিলাম, তারপর বৃষ্টিটা যেই থামলো, এই চলে এসেছি কাজকর্মে হাত দিতে। তবে প্রথমে এদিকে বাসন মাজতে আসিনি, ঘরের কাজগুলো সেরে নিয়েছি। আর এগুলো কালকেকার রাতের বেশ কয়েকটা বাসনপত্র ছিল, সেগুলোকেই এখন মাজা ধোয়া করে নিয়েছি। খুব একটা বাসনপত্র ছিল না জানেন তো। তো যাই হোক, এই যে সকালে বাসনপত্রগুলো মাজা ধোয়া করলাম, আর জানেন তো থালার মধ্যে কয়েকটা ভাত ছিল, সেই ভাতগুলো এখানে ফেলাতেই পাখিটি এসে খাচ্ছে জানেন। দেখে এত ভাল লাগলো, কি বলবো, যে আমাদের ফেলে দেওয়া জিনিসও যে একটা প্রাণীর পেট ভরায়, সেটা দেখেই অনেকটা ভাল লাগলো। যাই হোক, পাখিটা খেয়ে নিল ভাতগুলো সব একটা একটা করে কুড়িয়ে কুড়িয়ে। আর আমি এবার বাসনপত্রগুলো ঘরে রেখে দিয়ে আসলাম ওপর করে। আজ অনেকগুলো কাচাকুচি আছে, তবে সকালে মনামুনি করেই কাচাকুচিগুলোতে হাত দিয়েছি। কেন জানেন তো, কারণ না, এই কদিন ধরে তো বৃষ্টি হচ্ছে, তাই ভাবছি যে আজকেও যদি বৃষ্টি হয় তাহলে কাচাকুচিগুলো করব, এতে করে জানেন তো শুকাবে না, স্যাঁতস্যাঁত হয়ে থাকবে। তবে ভাবলাম যে না, যাই হোক কাচাকুচিগুলো করেই নিই। আজ যদি জমিয়ে রাখি, কালকে আবার আরও অনেকগুলো বেরিয়ে যাবে। তাই আর কি, সমস্তটাই জামা কাপড়গুলো কাচাকুচি করছি। আজকে ওই কালো বালতিটিতে 1 বালতি মতন কাচাকুচি হয়েছে। আমি জানেন তো যেদিন গেছিলাম সেই দিনের আগের দিন একটা শাড়ি পরেছিলাম, আপনাদের হয়তো আমি দেখিয়েও ছিলাম। তো সেই শাড়িটিও রয়ে গেছিলো, তো সেই শাড়ি সায়া ওগুলোকেও একটু কাচা ধোয়া করে নিয়েছি। ওই আর কি, অল্প করে সার্ফ জল করে জল কাচা করে করে কেচেছি। আর ওই যে কালকে যেই জামাটা পরে এসেছিলাম, মানে 3 পিসটা, ওটাও কেচে দিয়েছি। আর আমাদের উঠানের পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন, একদম খারাপ পরিস্থিতি। উঠানে পা দিতে জানেন ভর ভর করে পাটা ঢুকে যাচ্ছে। তবে এদিকে নাকি কাল পরশু দুদিনই বেশ ভালোই বৃষ্টি হয়েছে। তবে জানেন তো, আমাদের এই দিকটায় বৃষ্টিটা একটু বেশিই হয়। আমার এটা পার্সোনালি মনে হয় জানেন, যে আমাদের এই কালনা ডিস্ট্রিক্টটা নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলার পুরোপুরি মাঝামাঝি, সেই জন্য দুদিকের বৃষ্টিটিই পায়। এদিক দিয়ে আমরা 3জন মিলে ব্রাশ করে নিলাম। আর এখানে চলছে ভাই বোনের ভালোবাসা আদান প্রদান। ডোডো এতদিন ছিল না, সোহিনীর মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল, তাই ওই আর কি সোহিনী এসছে দেখা করতে, খেলাধুলা করছে। আর এই দিক দিয়ে এই যে দাদাটি এসছে বাড়ির ওপরে চুল নিতে। তবে এটি ডোডোর বাবার পরিচিতিও একজন মানুষ। তো উনি আমাকে এসে প্রথমে বলছে চুল আছে, চুল দাও। তো এই যে এই চুলগুলো আমি বের করে দিলাম, আর ওনার সঙ্গে একটু কথা বলছিলাম চুলগুলো কত কি দাম। আমার খুব একটা চুল ছিল না, দিতেও ইচ্ছা হচ্ছিল না, তবে বাড়ির মধ্যে এসছে ফিরিয়ে দেবো সেটা ভেবেই বললাম ঠিক আছে দেওয়া যাক, তাই দিলাম আর কি। তবে ওই 8,000 টাকা মতন এখন নাকি চুলের ওজন। যাই হোক, হয়ে গেছে দেওয়া, আর সকালের খাওয়া দাওয়া সকলের হয়ে গেছে। এদিক দিয়ে এসছি দুপুরে রান্নার জোগাড় জান্তি করতে। আজকে বাড়িতে কি রান্না করব সেটাই বলছিলাম। তো ডোডোর বাবা বলছে একটু পুঁইয়ের শাক করো, আলু দিয়ে কুমড়ো দিয়ে, তার সাথে একটু মাটন করো। তো এই আর কি, তারই প্রিপারেশন চলছে। এই যে প্রথমে আমি পুঁই শাকটা করবো বলে কুমড়োগুলোকে ফালি ফালি করে কেটে নিচ্ছি জানেন। আর এই যে কুমড়ো দিয়ে পুঁইয়ের শাক খেতে ভীষণ ভাল লাগে। তবে জানেন তো, আমার না এই পুঁইয়ের শাকের থেকে পুঁই মটরি যেটা হয় সেটা খেতেও সত্যি বলতে ভীষণ ভাল লাগে। আর ডোডো জানেন তো, এই যে এসছে আজকে এক জায়গা থেকে, ভীষণ ঘ্যান ঘ্যান করছে। তবে আমরা বড় মানুষরা ঠিক মানিয়ে নিতে পারি, বাচ্চাদের মানিয়ে নিতে একটু সময় লাগে। তাই ওই আর কি, ও যেটাই চাইছে না কেন, না বলছি না, ওর জেদগুলো একটু একটু করে মেটাচ্ছি। তবে জানি এই জেদগুলো মেটানোটাও একদমই উচিত নয়, তাতে করে ও আরও বেশি করেই পেয়ে বসবে। তবে আজকের দিনটা যদি ও জেদটা না মেটায় তাহলে হিতে বিপরীত হবে, মানে খাওয়া দাওয়া নেওয়া সব বন্ধ করে দেবে। তাই আর কি একটু একটু বায়নাগুলো দিলাম।
ওই দিক দিয়ে সবজিপাতি কাটছিলাম আর একদিকে ভাত বসিয়ে দিলাম। আজকে কাঠে রান্না করিনি, গ্যাসেই করছি জানেন, কারণ আজকে ভাল লাগছে না, কেমন যেন একটা ম্যাচ ম্যাচ করছে। তো ভাতটা হয়ে গেল, এরপরে কিন্তু তরকারিগুলো করে নেব। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই দুপুর 12টা মতন। খুব একটা দেরি হয়নি, আবার খুব একটা তাড়াতাড়িও হয়নি, এতে করে হয়েই যাবে জানেন। তবে জানেন তো আসার আগে না ভীষণ ভয় লাগছিল যে কি হবে না হবে আবারও নতুন করে। তবে না, সব কিছুই একদম পারফেক্ট ঠিকঠাকই ছিল, এতে করে খুব একটা অসুবিধা হচ্ছে না। তবে একটু যেন কোথাও খামতি থেকেই যাচ্ছে। আমি কি বোঝাতে চাইছি আপনারা বুঝতে পারছেন? তো যাই হোক, এই দেখেন এদিক দিয়ে ভাতের ফ্যানটা ছড়িয়ে নিলাম। ভালো খারাপ নিয়েই তো জীবন, তাই না বলেন? জীবনে সবসময় যদি ভালোটাই থাকে তাহলে ভালোটা কি করে আমরা উপভোগ করব। খারাপ আসলেই তো আমরা ভালোটা বুঝবো কীরকম, আর ভালো আসে বলেই খারাপটাও বুঝি যে কীরকম জীবনটা। তো যাই হোক, মিলেমিশে চলছে ওই আর কি। তো এই দেখেন ভাতের ফ্যানটা ঝরানো হয়ে গেল, আর এই দিক দিয়ে আমি প্ল্যাগটি গুজে নিলাম। এই যে মশলাগুলো বাটবো বলে ডোডো তো মা ছাড়া কিচ্ছু বলছে না, যেহেতু এখানে পুরোপুরি আমার কাছে পুরো 18টা দিন একভাবে ছিল। তো যাই হোক, ও যেহেতু আমার কাছ থেকে সরছে না, আমিও ওকে সঙ্গে করে রেখে দিচ্ছি। চলেন তাহলে মশলাটা পেস্ট করতে নিতে আপনাদের সঙ্গে একটু সুন্দর কমেন্ট পড়ে শোনায়। আমাকে এক বোনু বলেছে, কেমন আছো দিদিভাই? ভালো আছি গো, তুমি কেমন আছো? আর তোমাদের সকলের কাছে আমার মানে কৃতজ্ঞই বলতে পারি, প্রচুর প্রচুর, কারণ আমি এতদিন ব্লগ কন্টিনিউ করিনি, তাও তোমরা সকলেই আমাকে মনে রেখেছো, এতে করেই আমার ভীষণ ভাল লাগছে। তো ওই যে ডোডোর হাজারো প্রশ্ন, এটা কেন দিয়েছো, মশলা করছো কেন, আর মশলা হাত দেবো না কেন, এরকম করেই যাচ্ছে। বাচ্চা মানুষ তো, আর ওর বয়সটাই তো এখন প্রশ্ন করার, তাই না বলেন? সব কিছু নিয়েই ওর মধ্যে একটা কৌতূহল জাগে, সেগুলো যে আমার কাছে প্রকাশ করে, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। ওই দিক দিয়ে হয়ে গেল পুঁইয়ের শাকের তরকারি, এদিক দিয়ে বসিয়ে দিয়েছি মাংসটার মশলাটা। তবে মাংসর মশলার জন্য 2টো টমেটো দিয়েছি ছোট ছোট। আবার জানেন তো মাংসের এই টমেটোগুলো যে থাকে না, শুধু শুধু খেতে ভীষণ ভাল লাগে, মানে ভাতের সাথে না মেখে আর কি। তো আমি জানেন সেই জন্য 2টো একটা যতদিন যেরকম থাকে দিয়ে দিই। এই যে 400 থেকে একটু বেশি নিয়ে এসছে ডোডোর বাবা আজকে। সত্যি বলতে এগুলো একদমই আমার আশার বাইরেই ছিল। তবে জানেন তো আমার কাছে একটা জিনিসই ম্যাটার করে, যে খাওয়া দাওয়ার থেকেও নিজের মানসিক শান্তিটাই হলো সবথেকে বড় শান্তি। আমাকে একবেলা নুন ভাত দিয়েও আমাকে যদি শান্তিতে রাখে না, তাহলে আমি সত্যি বলতে ভীষণ ভালোবাসি। ওই ভালো মন্দ খাইয়ে অশান্তিতে থাকার থেকে নুন ভাত খেয়ে শান্তিতে থাকা অনেকটাই ভালো। যাই হোক, ডোডোর জন্য এটা স্পেশাল করে আনা হয়েছে। ও এতদিন ছিল না, ওর জন্য ওর বাবারও অনেক মন খারাপ করেছে। তো যাই হোক, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, এতে করে আর কোনো অসুবিধাই নেই। এবার এই দেখেন মাংসটি দিয়ে দিয়েছি, তবে আজকে মাংসটির মধ্যে বেশি যেন চর্বিটা ছিল, এতে করে ডোডোর বাবাকে 2-1বার বললামও জানেন যে চর্বিটাই বেশি দিয়েছে, মাংসটা মনে হচ্ছে কম। ও বলছে না না, লাস্টে দিয়ে দিয়েছে ধরে, তার জন্যই, আর টাকাটাও নাকি নিয়েছে। আর আজকে একটা পেঁপে নিয়ে এসেছিলো বাজার থেকে, ওই পেঁপেটাই হাত দিকটা ফালি করে দিয়ে দিচ্ছি। তবে জানেন তো এই পেঁপে ছাড়া মাংস খেতে একরকম টেস্ট, পেঁপে দিয়ে মাংস খেতে আরেক রকম টেস্ট। আমার জানেন তো পেঁপে ছাড়াই প্রচুর ভাল লাগে। তবে ডোডোর বাবা এবং সকলেরই আবদার পেঁপে দিয়ে খাবে, তাই আর কি পেঁপে দিয়েই করা হলো। তবে মন্দ হয় না, মোটামুটি ভালোই হয়। কষাতে কষাতে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। আগে থেকে আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। আজকে খুব একটা বেশি আলু দিইনি জানেন তো, অল্প করেই দিয়েছি, যেহেতু ওইদিকে পুঁই শাকের তরকারিটিও রয়েছে। ওই হিসাব মতো 2-3 পিস করে করেই দেওয়া হয়েছে। তবে ডোডো মাংসটি বসাতে না বসাতে ওর খেতে ভীষণ মন চাইছে, তাই জানেন তো একটি চর্বি ওকে দিয়েছিলাম, তবে সেটিও খাবে না। এই যে এটি খাবেই না, ওর বলছে নাকি ভাল লাগছে না। তো যাই হোক, চলেন ভালো করে কষিয়ে রধিয়ে করি। তবে জানেন তো এই যে মাংস করতে একটু বেশি সময় লাগে, হাতে একটু সময় নিয়েই করতে হয়। তো যাই হোক, ডোডো ওই দিক দিয়ে খেলা করছে, ওর কাছ থেকে ফোনটা নিয়ে নিয়েছি। এখন আমি রান্নাটা সেরে নিচ্ছি, ঢাকা দিয়ে দিয়েই করছি, আর মশলা থেকে ভালোই জল বেরোচ্ছে। এরপরে জানেন তো একেবারে ঢাকা চাপা দিয়েই আমি কিন্তু যাবো ওইদিকে ডোডোকে স্নানটা করিয়ে নিতে।
চলেন তাহলে মাংসটি কষাতে কষাতে আপনাদের সঙ্গে একটি সুন্দর কমেন্ট পড়ে শোনায়। অসীমা দিদিভাই আমাকে বলেছে, পিউ নিজের বাড়ি ফিরে গেছো, এটা দেখেই খুব ভাল লাগছে। হ্যাঁ গো দিদিভাই, আমারও অনেক ভাল লাগছে। তোমাদের সঙ্গে এবার রোজ আমি ব্লগ শেয়ার করতে পারবো, প্রত্যেক দিনের ডেলি রুটিনে আমি ফিরতে পেরেছি। তো সত্যি বলতে এর থেকে আর বড় পাওয়া আমার কাছে কিছু নয় গো। তোমরা সকলেই আমার সঙ্গে থেকো, পাশে থেকো এভাবেই। দুপুরে আমি টোটোর বাবা লাস্টেই খেয়েছি। টোটোকে আগে খাইয়ে স্নানটি সেরে আসলাম, তারপরে ঠাকুর প্রণাম করে আমরা দুজন মিলে খেয়ে নিয়েছি। অনেকটা সময় শুয়েছিলাম, ওঠার পর সন্ধ্যা দিয়ে দিয়েছি। আর ওই যে র্যাকটির অবস্থা একদম খারাপ ছিল, ওটাকেও পরিষ্কার করলাম। এই যে শাঁখা বাঁধানো জোড়া দুটো দেখছেন, এটি আমার বান্ধবী আমাকে দিয়েছে। আপনাদেরকে আমি কালকের ব্লগে বলেছিলাম যে আমার বান্ধবী একটা জিনিস দিয়েছে, এই যে এই শাঁখা বাঁধানোগুলো। ও না একবারে পয়সা নেয়নি জানেন। আমি বলেছিলাম যে বল কত টাকা, বলছে না দিতে হবে না, থাক তোকে দিতে হয় না, এরকমটা বলছিল। তো সত্যি কথা বলতে এই শাঁখা বাঁধানোগুলো দেখে আমাদের এখানে একটি কাকি বলছে পুরো সোনার মনে হচ্ছে, মনেই হচ্ছে না কেনার, মনে হচ্ছে যে ভীষণ সুন্দর। তো সত্যি ওর হাতে পড়ে আমারও খুব ভালো লেগেছিলো। আমি না খুঁজতাম জানেন, তবে পেতাম না আমাদের এখানে। তো ও যেহেতু পেয়ে গেছে ওর কাছে, আমিও পেলাম, বেশ ভাল লাগছে। তো এই দেখেন এইদিকে কাচাকুচিগুলো করেছিলাম, শুকিয়ে গেছে সমস্তটাই। এখন এসছি ভাঁজ করতে। আর ডোডো সেই দুপুরবেলা ঘুমিয়েছে, এখনও অবধি ওঠেনি জানেন। ওর একটা দোষ, এখানে আসলে ও ঘুমালে উঠতে চায় না। তবে আমাদের বাড়িতে আবার কি সুন্দর বিকাল বিকাল উঠে পড়তো, খেলা করতো, রাস্তায় বেরোতো, সব করতো। তবে এইখানে আসলে ও আবার উঠতেই চায় না। তো ওর বাবা অনেক টেনে টুনে তুলে দেওয়ার চেষ্টা করলো, তবে ওর বাবা ব্যর্থ হয়ে গেছে, পারেনি জানেন। তো যাই হোক, ঘুমাচ্ছে যেহেতু ঘুমাক। আমি বলছি এখনই তো ঘুমানোর সময়, তাই না? বড় হলে কি আর পারবে? এখন মাথায় কোনো টেনশন নাই, কোনো ঝামেলা নাই, সারাক্ষণ খাও দাও শো ঘুমাও আর নিজের মতো লাইফ কাটাও। তো ওর বাবা বলছে না পড়াশোনা করতে হবে। পড়াশোনা তো করবেই, করার তো বয়স রয়েছে। তবে হ্যাঁ, আমিও জানি এই বয়স থেকেই শুরু করতে হয়, করাবো সে তো বটেই। তবে একটু ঘুমাচ্ছে, ঘুমিয়েই নেক। আমি এদিক দিয়ে শাড়িটি সুন্দর করে ভাঁজ করে নিলাম, আর এখন বিছানার মধ্যে একটু টান টান করে ভাঁজ করে নিয়েছি। ডোডোর বাবা, আমরা ছিলাম না তখন, মেলায় গেছিল। আমাদের কালনায় মহিষমর্দিনী মেলা হয় বিখ্যাত, আপনারা জানেনই। তো ওখান থেকে এই যে এই চেনগুলো নিয়ে এসছে দুটো। আমাকে বলেই ছিল যে নেব নাকি, ভিডিও কল করে দেখিয়েও ছিল। তো এই যে দুটো চেন নিয়ে এসছে, ভীষণ পছন্দের জানেন। এগুলো আমি অনলাইনে দেখে রেখেছিলাম, লাভ দিয়ে রেখেছিলাম, তবে ও নিয়ে এসছে দেখে অনেকটাই খুশি হয়ে গেছি। এটি হলো সূর্যমুখী ফুল আর ওটি হলো গোলাপ ফুল। তো চলেন তাহলে আজকের মতো এখানেই জামা কাপড়গুলো গুছাতে নিতে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন একটি দিনের সাথে, নতুন একটি ব্লগের সাথে। আচ্ছা, আমার ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এসে জানাবেন। ভালো লাগলে আমার এই ছোট্ট পরিবারটির পাশে একটি নতুন সদস্য হয়ে থেকে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি, আবারও আসছি নতুন একটা দিনের সাথে। তো বন্ধুরা, বাই।